পঞ্চম দফার লোকসভা নির্বাচনে সমীক্ষায় বাংলায় কে এগিয়ে, কার কার মধ্যে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই, তার কার মধ্যে 20/5/2024 ফেস পঞ্চম দফার যে ভোট পর্ব রয়েছে সেটা সমাপ্ত ঘটেছে 20 তারিখে, 20 মে। তো আমরা আজকে দেখব পঞ্চম দফায় 60টি লোকসভা নির্বাচন কেন্দ্রে ভোট গ্রহণ। দুপুর 5টা পর্যন্ত ভোটারের শতাংশ ছিল বনগাঁতে ছিল 75.73%, ব্যারাকপুরে 68% এবং হাওড়াতে 68%। উলুবেড়িয়াতে ভোটের সংখ্যা অনেক বেশি 74.50%। শ্রীরামপুরে 71% ভোট পড়েছে এবং হুগলিতে 74.7% রয়েছে এবং আরামবাগে সবথেকে বেশি ভোটারের সংখ্যা ফেস 5-এ 76.90। 60টি লোকসভা কেন্দ্রে মোট ভোট পড়েছে অ্যাভারেজে 73%। তো আজকে আমরা দেখে নিব। দেখো, লোকসভা নির্বাচন কেন্দ্রে মোট ভোট পড়েছে 73%। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী পঞ্চম দফার ভোটে দেশের 49টি আসনে রাত 11:30 পর্যন্ত 60% ভোট পড়েছে। সোমবার বিকেল 5টা পর্যন্ত বাংলায় গড় ভোটের হার ছিল 73%। রাত পর্যন্ত তা কিছু ছড়িয়ে 74% হয়েছে এবং ভোটাদানের হার হচ্ছে 54%। অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে রয়েছে, আপনারা দেখে নেবেন। আমাদের শুধু মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের যে 60টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে তার নিরিখে। বনগাঁ থেকে শান্তনু ঠাকুর বিজেপি, টিএমসি বিশ্বজিৎ দাস, এখানে দেখে নেবেন আপনারা বনগাঁর যে এইখানে 2019 সালের যদি আমরা দেখি 2019 সালে কিন্তু বিজেপি জয়যুক্ত হয়েছে। এইখানে 48% ভোট পেয়ে বিজেপি জয়যুক্ত হয়েছে। তো এইখানে সম্ভাব্য জয়ী 2024 সালে বিজেপি ক্যান্ডিডেট শান্তনু ঠাকুর। নেক্সট আমরা দেখব যে ব্যারাকপুরের যে প্রার্থী রয়েছে, প্রার্থী তালিকা রয়েছে অর্জুন সিং পার্থ ভৌমিক টিএমসি থেকে। তো এইখানে মোট ভোটারের সংখ্যা দেখো 15,08,728টি। তো এইখানে আমরা দেখব 2000 এইখানে কিন্তু সম্ভাব্য জয়ী এই ব্যারাকপুর থেকে কিন্তু এবার জয়ী হচ্ছে অর্জুন সিং বিজেপি থেকে। এবং হাওড়া থেকে আমরা দেখতে পাচ্ছি হাওড়া থেকে টিএমসি ক্যান্ডিডেট হচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি ক্যান্ডিডেট রথীন চক্রবর্তী। দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে এবং 2019-এর যদি আপনারা ভোটার দেখেন, যে ভোট সমীক্ষাটা দেখেন, তাহলে এখানে কিন্তু তৃণমূল থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় জয়যুক্ত হয়েছে এবং ভোটের হারটা দেখো 47%। এইখানে কিন্তু সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায়। 2024 সালে যে ইলেকশনটা হচ্ছে এমপি লোকসভা ইলেকশন, এখানে কিন্তু জয়যুক্ত হচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবং আমরা দেখব উলুবেড়িয়া থেকে প্রার্থী দেখো বিজেপি থেকে হচ্ছে অরুণোদয় পাল চৌধুরী, তৃণমূল থেকে সাজাদা আহমেদ। তো এইখানেও কিন্তু জয়যুক্ত হয়েছে 2019 সালের যদি তোমরা দেখো ভালো করে একটু লক্ষ্য করো, তাহলে দেখো এখানে জয়যুক্ত হয়েছে কিন্তু তৃণমূল থেকে সাজাদা আহমেদ এবং ভোটারের পার্সেন্টেজ 53% রয়েছে। তো এবার 2024 সালে এখানে সম্ভাব্য জয়ী প্রার্থী কিন্তু সাজাদা আহমেদ, তৃণমূল প্রার্থী। শ্রীরামপুর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কিরণ কবির শঙ্কর বসু বিজেপি প্রার্থী। তো 2019-এর যদি ভোটার রেজাল্টটা দেখো, তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ সরকার, মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পেয়েছে 45% এবং দেবজিৎ সরকার পেয়েছে 38%। কিন্তু এইখানে এবার উল্টো হতে চলেছে। এখানে শ্রীরামপুর কিন্তু এবার সম্ভাব্য জয়ী প্রার্থী বিজেপি থেকে কবির শঙ্কর বসু। হুগলিতে তোমরা জানোই হুগলি নিয়ে এখন খুব মিমস রেডি হচ্ছে, কারণ এইখানে দুইজনই খুব বড় অভিনেত্রী রয়েছে। লকেট চট্টোপাধ্যায় হচ্ছে বিজেপি থেকে, রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নম্বর 1-এর তৃণমূল প্রার্থী। তো আপনারা দেখবেন 2019-এ কিন্তু এইখানে বিজেপি ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে ভোটে জয়যুক্ত হয়েছেন এবং রত্নাদের তৃণমূল প্রার্থী সেইখানে 5,08,086 ভোট নিয়ে ফার্স্ট রানার আপ পেয়েছিল। তো এটাই হচ্ছে আমাদের এইখানকার সমীক্ষা। এইখান থেকে কিন্তু হুগলি থেকে
লকেট চট্টোপাধ্যায়ের জেতার সম্ভাবনা প্রচুর বেশি। তো এইখানে জিততেছে কিন্তু লকেট চট্টোপাধ্যায়। তো আপনারা সবাই দেখলেন, এটাই হচ্ছে আমাদের আজকের যে ভোটার তো এইখানে আপনারা দেখবেন এবার কিন্তু টিএমসি থেকে এই 60টি সিট যে রয়েছে, ফেজ 5-এর যে 60টি সিট টোটাল রয়েছে, 60টি সিটের মধ্যে বিজেপি পেতে চলেছে 4টি সিট এবং তৃণমূল থেকে কিন্তু এইখানে 3টি সিট তৃণমূলের ঝুলিতে যাচ্ছে এবং বিজেপির ঝুলিতে যাচ্ছে 4টি সিট এবং অন্যান্যগুলো 0 এখনকার মতে। তো ধন্যবাদ। যদি ইলেকশন রিলেটেড কোনো ভিডিওর দরকার হয় তাহলে আপনারা আমাদের চ্যানেলে থাকুন। আগামী আরও ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব এবং আমার নতুন চ্যানেল, তাই ভুল ত্রুটি হতেই পারে এবং সম্পূর্ণ ভোটার্সের এইখানে কোনো রকমভাবে কিন্তু সম্ভব হলো না, এটা শুধু সম্ভবের উপর বেস্ড করে এই ভিডিওটি হয়েছে। তো আর কিছু বলবো না, এটা কিন্তু সম্পূর্ণ সঠিক রেজাল্ট না, সঠিক রেজাল্ট 4 তারিখেই বুঝতে পারবে সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই, টাটা।